বললেন, হে বালকেরা, কে বলছেন? গস পাক। হে বালকেরা, তোমাদেরকে যদি 1000 বছরেরও পথ অতিক্রম করে আসতে হয়, তবুও আমার কাছে সে পথ সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য। গস পাকের একটি কথা শোনার জন্য রাজবাড়ি থেকে নদী পার হয়ে চলে এসেছেন আমাদের সম্মানীয় আব্দুল আজিজ সাহেব এবং সম্মানীয় সেলিম দেওয়ান সাহেব। তো এটা তো বেশির পথ না। বলেছেন 1000 বছরেরও পথ যদি সফর করতে হয়, তাও সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য। কারণ এই জন্য গস পাক বলছেন, ইয়া গোলাম আল ওয়ালায়াতু হা হুনা আদ দারাজাতু হা হুনা। কারণ ওয়ালায়াত আমার এখানেই আছে, দারাজাত মার্তাবা মর্যাদা আমার এখানে আছে। রাসূল পাক এবং মাওলা আলী আলাইহিস সালাম থেকে ওয়ালায়াত কেন্দ্রীভূত হয়েছে আমার কাছে। অতএব ওয়ালায়াত যদি নিতে হয় আমার কাছে আসো। অতএব গস পাকের মুনকেরে গৌসে আজম, তার কাছে কোনোদিন ওয়ালায়াত থাকতে পারে না। ও বলি না ঠিক, এবং সে সম্মানীয় না। দেখুন, যারা গস পাককে মানে তার গোলামদের যা সম্মান আছে, ওই পীরদের সম্মান নাই, যে পীররা গস পাককে মানে না। কি তাই না? আল ওয়ালায়াতু হা হুনা আদ দারাজাতু হা হুনা ফি মাজলিসি তুফরাকুল খিলআ। এবং আমার মজলিস থেকে ওয়ালায়াতের খিলাআত বিতরণ করা হয়। সারা কায়নাতে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, সাজারি, দুনিয়ার বুকে যত সিলসিলা আছে, তাদের যত পীর দুনিয়ায় আগমন করবেন বা ওয়ালায়াত পাওয়ার যোগ্য যিনি হবেন, সকল সিলসিলার ওয়ালি যিনি হবেন, তার কাছে ওয়ালায়াতের খিলাআত গস পাক থেকে পাওয়া যায়। চিস্তিয়া সিলসিলা একজন ওয়ালি হবেন, গস পাক ওয়ালায়াত দিবেন তো ওয়ালি হবেন। নকশবন্দিয়া সিলসিলায় ওয়ালি হবেন, গস পাক খিলাআত দিবেন তো ওয়ালি হবেন। সব উনার কাছ থেকে। শুধু তাই নয়, গস পাক কি বলছেন? শুধু ওয়ালায়াতের খিলাফ নয়, তোমরা তো দূরের কথা। আমি তোমাদেরকে দেখেছি যে 1000 বছরের পথ অতিক্রম করতে হলে আমার কাছে আসো, তোমরা তো দূরের কথা। গস পাক বলেন, ওয়া মা মিন নাবিয়্যিন খালাকাহুল্লাহু তাআলা ওয়ালা ওয়ালি ইল্লা ওয়া ক্বাদ হাদারা মাজলিসি। পৃথিবীর বুকে এমন কোন পয়গম্বর জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ পাক দুনিয়াতে এমন কোন নবীকে প্রেরণ করেন নাই, বা এমন কোন ওয়ালি যে নবী বা যে ওয়ালি আমার মজলিসে হাজির হননি। সুবহানাল্লাহ। কি বুঝতে পেরেছেন না? সাংঘাতিক কথা। এমন কোন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেননি, আসেন নাই পৃথিবীর বুকে, বা এমন কোন ওয়ালি যে নবী বা যে ওয়ালি আমার মজলিসে হাজির হন নাই। গৌসে পাকের কথা কত বড়! ওনার চেয়ে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? তো এত বড় ওয়ালি আল্লাহ তো ছেড়ে দেন, আলেম হিসেবে এত বড়, উনার কথাকে কেউ রদ করতে পারে? গৌস পাক সম্পর্কে দেখুন আখবারুল আখিয়ারের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি লিখেছেন। আখবারুল আখিয়ার এই কিতাবের মধ্যে, এই দেখুন, এই কিতাবটির নাম আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা কিতাব। এই কিতাবে ওলি আল্লাহদের শানে উনি লিখেছেন। আরও অন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপরেও আছে, আরও অনেক ওলি আল্লাহ। তো গৌসে পাকের উপরে একটি চ্যাপ্টার করেছেন, প্রথমেই গৌস পাকের উপরে করেছেন ফার্স্ট, তারপর অন্য কোনো ওলি আল্লাহর উপরে। ওই চ্যাপ্টারটির নাম কি দিয়েছেন জানেন? অধ্যায়টার নাম আমি ওনার ভেতরের লেখাটা পড়ে শোনাচ্ছি না, তো অনেক কিছু লেখা আছে, অনেক বড়। অধ্যায়ের নাম, বাবের নাম, বাব বা অধ্যায়, চ্যাপ্টারের নাম উনি দিয়েছেন কুতুবুল আকতাব, ফরদুল আহবাব, গৌসুল আজম, শাইখ শিয়ুখিল আলম, গৌসুস সাকালাইন, ইমামুত তাইফাতাইন, শাইখুত তালেবিন, শাইখুল ইসলাম মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদির আল হাসানি আল হুসাইনি আল জিলানি। এই হচ্ছে বাবের নাম, অধ্যায়ের নাম।
গস পাকের কতগুলো আলকাব ব্যবহার করেছেন ভারত উপমহাদেশের আজিম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাকে কুতুবুল আখতাব বলেছেন, সমস্ত কুতুবদের কুতুব। গৌসুল আজম বলেছেন, গস বলার জন্য আপত্তি করে। মুহাদ্দিসে আজম ফিল হিন্দ, হিন্দের আজিম মুহাদ্দিস, তিনি তাকে শুধু গস বলেন নাই, গৌসুল আজম, সমস্ত গসদের মধ্যে শ্রেষ্ঠ গস। এবং বলেছেন শাইখ ও শিয়ুখিল আলম, সারা আলমের, সারা দুনিয়ার যত শায়েখ রয়েছেন, পীর ও মুর্শিদ রয়েছেন, সকল পীরের পীর। এবং বলেছেন গৌসুস সাকালাইন, শুধু পৃথিবীর গস নয়, উভয় জাহানের গস, दोनों जहान की गौस हैं, দুনিয়াতেও গস, আখিরাতেরও গস, মদদগার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এতগুলো, শাইখুল ইসলাম মুহিউদ্দিন, ধর্মকে জিন্দা করনেওয়ালা, এত আলকাব ব্যবহার করেছেন। সেই গস পাক এই কথাগুলো বলছেন।